ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন। কবি বলছে ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন, ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন। যেদিন যাবো চলে এই দুনিয়া ছেড়ে, যেদিন যাবো চলে এই দুনিয়া ছেড়ে, কেউ তো হবে না আপন, কেউ আপন হবে না। ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন, ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন। যেদিন যাবো চলে এই দুনিয়া ছেড়ে, যেদিন যাবো চলে এই দুনিয়া ছেড়ে, কেউ তো হবে না আপন। ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন, ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন। কোন মায়াতে মাটি দিয়ে 41 পা হেঁটে আসার পর ফেরেশতারা আমাদেরকে 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আর সেদিন যদি আমরা এই 3টে প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে এমন মান মারবে, এমন মান মারবে, সেই মানের কোনো ব্রেক থাকবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমল নিয়ে কবরের মাঝে হাজির হতে পারি। তাই এই দুনিয়ার নেশায় পড়ে আমরা যেন অযথা সময় নষ্ট না করি। অতি সুন্দর কথাই কবি লিখছেন, মুর্দা জানে কবরের কি হাল, আপনি তুমি কেহ জানবে না। মুর্দা জানে কবরের কি হাল, আপনি তুমি কেহ জানবে না। তাই যাবার আগে ওই কবরে আমল ঈমান মজবুত করো না। মায়ার দুনিয়ায় সাই বেশি পড়ে গো ভাই, মায়ার দুনিয়ায় সাই বেশি পড়ে গো ভাই, কাটিও না গো জীবন। ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন, ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন। তারপর অতি মূল্যবান কথাই কবি লিখছেন, কবরেতে দুই ফারিস্তা প্রশ্ন তোমার করিবে। কবরেতে দুই ফারিস্তা প্রশ্ন তোমার করিবে। উত্তর না দিতে পারিলে তোমায় গুণ জমারিবে। তাই থাকিতে সময় চলো নবীর তরিকায়, তাই থাকিতে সময় চলো নবীর তরিকায়, করো সেদিনকে স্মরণ। ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন, ভয়েতে কাঁপে মন কি হবে মনে তখন। এই দুনিয়াতে যদি কেউ হারিয়ে যায় তাকে অনেক সময় ফিরে পাওয়া যায়, কিন্তু কবর হলো এমন স্থান যেখানে একবার কেউ যায় কোনদিন আর তারা ফিরে আসে না। তাই সেই সন্দেহ অতি সুন্দর কথাই কবির নাম শুনুন, কবর হলো এমন স্থান গেলে কেহ আসে না ফিরে। কবর হলো এমন স্থান গেলে কেহ আসে না ফিরে। এই দুনিয়ায় যদি কেহ হারায় তবু ফিরে আসতে পারে।